না মানে ব্যাপারটা আমি ভাবছি, যদি তুমি মেয়ে হয়ে থাকো, স্ক্রল করবে না, দেখে যাও, শুনেও যাও, ব্যাপারটা বুঝেও যাও। একটা ছেলে কতটুকু বেহায়া হয়, কতটুকু সেলফিশ হয়, নিজের দিক থেকে নিজেরটাই ভাবে না ভাই। ঠিক আছে, তারা জানে 500 টাকা, মাত্র 500 টাকা দিয়ে দেহ বিক্রি করা একটা নারীকেও তারা পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু না, তারা তোমাদেরকে ভালোবাসবে, তোমাদের জন্য কেয়ার করবে। তুমি রাতের পর রাত অন্য কলে ব্যস্ত, তোমাকে সে ফোন করবে রাতের পর রাত। ঠিক আছে, তোমার জন্য কান্নাকাটি করে মরে যাবে। ঠিক আছে, যা নয় তাই করে ফেলবে, পৃথিবী মানে ধ্বংস করে দেবে, এরকম মানে তাদের মধ্যে পাওয়ার চলে আসে। ঠিক আছে, তারপরেও তোমরা সেই ভালোবাসাটাকেই বুঝতে চাও না ভাই। এত কিছু তাদের থাকার পরেও যে তারা জানে যে একটা 500 টাকা 1000 টাকা দিলে তারা রাতের পর রাত মেয়ে পেয়ে যাবে, তারপরে তোমার জন্য কেয়ার করে, তোমাকে ভালোবেসে সে দুনিয়াটাকে উলট পালট করে দেবে, কিন্তু না, তোমরা তো বুঝবে না। তারপরের দিন সেই রাত জাগার পর তুমি তো তার সাথে কথা বলোনি, সকালবেলা উঠে কাজে যাবে, মালিকের ধাওয়া শুনে হলেও তোমাকে বারবার কল দেবে, কেন করলি আমাকে ব্লক, ব্লকটা খোল, ব্লকটা খোল। সবকিছু মেনে নিয়েও তারা ভালোবাসতে চায়, আর আমরা মেয়েরা সেটাই বুঝতে চাই না, তাই না? যদি তুমি এরকমটা হয়ে থাকো না, তাহলে সব থেকে বড় ভুল করছো। চিটিং করা সত্যি বলতে বড় পাপ, মাইক। আমি শিব হয়ে যাব তোমার, কিন্তু তুমি আমার শক্তি হতে পারবে তো? আমি করে নেব অপেক্ষা তোমার আশার, কিন্তু আমায় পাওয়ার জন্য তুমি সবার সাথে লড়তে পারবে তো? আমি থাকবো তোমার সাথে সব সময়, কিন্তু তুমি সব পরিস্থিতিতে আমার সাথে চলতে পারবে তো? আমি নিজেকে তোমার নামে করে নেব, কিন্তু তুমি আমায় তোমার নামের সাথে রাখতে পারবে তো? আমি তোমার সাথে পায়ে পা দিয়ে হাঁটতে পারবো, কিন্তু তুমি আমার সাথে শিবরাত্রিতে একসাথে শিব মন্দিরে যেতে পারবে তো? ভালো তাকেই বাসুন যে প্রয়োজন হলে নিজের স্বার্থ পেছনে সরিয়ে রাখে, তবু আপনাকে আঁকড়ে ধরে রাখতে চায়, যে সম্পর্ককে খেলনা মনে করে না, যে চলে যাওয়ার অজুহাত খোঁজে না, বরং থাকার কারণ তৈরি করে। এই পৃথিবীতে কথার অভাব নেই, প্রতিশ্রুতিরও অভাব নেই, কিন্তু সত্যিকারের দায়িত্ব নেওয়ার মানুষের অভাব। তাই এমন কাউকে পেলে যে সহজে হারিয়ে যেতে দেয় না, যে পাশে থাকার মানে বোঝে, তাকে মূল্য দিন। কারণ ভান ভরা এই সময়ে এমন মানুষ পাওয়া সত্যি সৌভাগ্যের বিষয়। সুন্দর হলেই প্রেম হয় না, যার সঙ্গে প্রেম হয় তাকেই সবচেয়ে সুন্দর লাগে। এই কথাটার মধ্যে লুকিয়ে আছে ভালোবাসার আসল মানে। আমরা হয়তো প্রথম দেখায় কারো রূপে মুগ্ধ হই, কিন্তু সময়ের সাথে বুঝি সৌন্দর্য চিরস্থায়ী নয়, অনুভবটাই আসল। যার চোখে নিজের পৃথিবী খুঁজে পাই। ভালোবেসে নিঃস্ব হওয়ার যে তীব্র অনুভূতির জন্ম হয়, তোমার সঙ্গে পরিচিত হওয়ার আগে তা আমার জানা ছিল না। তোমার জন্য সকাল, সন্ধ্যা, রাত্রি, দুপুর ঠিক বুকের বাঁ পাশে যে চিনচিনে ব্যথা হয়, হাজারো মানুষের ভিড়েও এই যে একলা একলা লাগে, তোমার সঙ্গে পরিচিত হওয়ার পূর্বে এই অনুভূতি আমার অচেনাই ছিল।